আচ্ছা, এই বাচ্চা মেয়েটা সেই বাচ্চা মেয়েটা না যে সেদিন তোমাকে রাস্তায় বাবা বাবা বলে ডাকছিল? হ্যাঁ হ্যাঁ, সেই মেয়েটাই তো। তাহলে আজকে আবার কেন তোমাকে বাবা বাবা করছিল? আরে বাবা, বললাম না, মানে আমার চেহারাটা মনে হয় ওর বাবার চেহারার সাথে মিল আছে, বুঝছো? এই কারণে আমার বাবা বলে না। কেন তোমার চেহারা ওর বাবার মতো? এখন ওর মায়ের সাথে যদি তোমাকে স্বামী স্বামী করে তখন? আরে না না, কি কইতাছো? এমন হইব না। বাচ্চাটাকে তো তুমি বলেই দিয়েছো যে তুমি ওর বাবা না, তারপরেও কেন তোমার কাছে বারবার ছুটে আসে? ছোট বাচ্চা তো, কি করুন কম। তোমার নতুন বাসা পছন্দ হয়েছে? তুমি এখানে একটা সিগনেচার করে দাও তো। এটা এটা কিসের কাগজ? এটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নির একটা কাগজ। এখন তো তুমি শেহজাদের কোম্পানির মালিক আর কি। কোম্পানির হাল তো মনে হয় আমারই ধরতে হবে। কে না কে দেখছে, কি অবস্থা, মানে এভাবে চলতে থাকলে তো কোম্পানি লাটে পড়বে। তারপর কি হবে? আর আমিও তো আসলে বাসায় বসে থাকি, ভাবলাম যে কাল থেকে আমি কোম্পানিটা দেখি। আচ্ছা, তাহলে আমি মায়ের সাথে একটু কথা বলে নেই। না না, কি দরকার? এর মধ্যে মাকে আনার কোনো দরকার নেই। একটা দায়িত্ব নিচ্ছি, আমি লিখে নিচ্ছি না, সাইন করে দাও এখানে, কোনো সমস্যা নেই। শালার একেবারে সব সম্পত্তি লিখে নিলেই ভালো করতাম রে। ঠিক আছে, তুমি তাহলে বাবুকে নিয়ে ফ্রেশ হয়ে ঘুমো পড়ো, শুয়ে পড়ো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। হ্যাঁ, আপনার সাথে আমার একটু কথা আছে। হ্যাঁ বলো না। দেখুন, আপনাকে আমি কাগজে কলমে বিয়ে করলেও মন থেকে এখনো হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারিনি। আর যতদিন আমি মন থেকে আপনাকে হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারবো, আমি একই বেডে থাকতে পারবো না। আমি প্রিয়াকে নিয়ে নিচে ঘুমবো। আপনার কোনো আপত্তি আছে? আর না, আমার কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ। এই তোমারে বলছি না যাও, তুমি যাও, তোমার বাবা মার কাছে যাও, যাও বেরো। তুমি আমার বাবা। কি ব্যাপার, ও এখানে কি করছে? মানে ম্যাডাম, ওই হঠাৎ করে দেখি কি ঘুমের মধ্যে আমার সাথে ঘুমিয়ে আছে। আসলে ওর বাবার সাথে আমার ফেসের মিল আছে তো, এই কারণে হয়তো আসছে। আমি যাইতে বলতেছি, চাইতেছেন। একটা বাচ্চা মেয়ে তোমাকে বাবা বাবা বলে ডাকে, তোমার কাছে এসে ঘুমাতে চায়। আমার তো মনে হচ্ছে সামথিং ইজ রং। কিছু তো একটা কানেকশন আছেই। না না না, এই যে মাথা ছেড়ে করতেছি, কোনো কানেকশন নাই। আমি একটা কাজ করি, আমি ওদের রুমে দিয়ে আসতেছি, আর ওর মারে আমি কোনো কিছু কথা শুনে আসতেছি। হ্যাঁ ম্যাডাম, আপনি ঘুমান। হ্যাঁ চল চলো। আমার তো বউ আছে, তাই না? হ্যাঁ না, আমার বউয়ের সামনে যদি এই বাচ্চা যায় বাবা বাবা বলে ডাকে, তাহলে আমার সংসার টিকবো? আমার সংসারের মধ্যে আপনি ঝামেলা করতেছেন কে? আপনারা যা চাইছেন আমি লিখে দিছি না। ঠিক আছে, আজকের পর থেকে প্রিয়া তোমাকে কখনো ডিস্টার্ব করবে না। তুমি তোমার সুখে সংসার করো। আল্লাহর রাস্তা জানি এটাই হয়। দেখেন, আমার সংসারের মধ্যে আপনারা ঝামেলা করেন না, বুঝছেন? আর আপনার মেয়ের আপনারা দেখে রাখেন। সবকিছু লিখে দেওয়ার পরে কেন ঝামেলা করতেছেন? দেন, আজকের পর থেকে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার মতো থাকবেন। ধরেন আপনার মেয়ের, ধরেন। আমরাও দেখে নিব তুমি কিভাবে আমার সামনে সুখে থাকো, সুখে সংসার করো। মানে বুঝলাম না। কিছু না, ঠিক আছে, তুমি এখন আসতে পারো। এই অফিসের বর্তমান মালিক শেহজাদ চৌধুরী আর নেই। এই অফিসের বর্তমান মালিক ফাতেমা খানম, আর উনি আমার ওয়াইফ। উনি আমাকে এই অফিসের পাওয়ার অফ অ্যাটর্নি করে দিয়েছে। এখন থেকে এই অফিসের মালিক আমি। বুঝলাম না, আমাদের শেহজাদ স্যার আমাদের সাথে যোগাযোগ করছেন না কেন? উনি কোথায়? সেই কৈফিয়ত কি আমি আপনাকে দেবো? আপনার সাহস কি করে হয় আমাকে কোশ্চেন করবা? আপনি একজন এমপ্লয়ার মতো থাকবেন। সরি স্যার। এই অফিসের বর্তমান সিইও আমি, আর আজ থেকে আপনার ম্যানেজাররা থাকতে হবে না। আজ থেকে আপনাদের নতুন ম্যানেজার মিস্টিনা, আর আপনি হচ্ছেন তার সহকারী। আপনি আমাকে এভাবে ডিমোশন দিতে পারেন না স্যার। আপনার ডিমোশন দিয়েছি, চাকরি তো আর কেড়ে নেই। এখন থেকে এই অফিসে তুমি যা বলবে তাই হবে। ওকে ডার্লিং। কি হচ্ছে? হ্যাঁ, এই অফিসে নো ফিশ, অনলি ওয়ার্ক। দিস ইজ মাই অফিস, মাই রুলস। এম আই ক্লিয়ার? এরপর থেকে যদি এখানে কোনো ধরনের 19-20 আমি শুনি, ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। ঋতু, তোর জামাই না শুধু তোর বাসায় কাজ করতো, এখন দেখি গাড়িও চালায়। চেষ্টাও করবি না। আচ্ছা ম্যাডাম,
একদম চুপচাপ বসে থাকবি। তোর পরিচয় শুধু তুই একটা ড্রাইভার, দিবি না যে তুই ঋতুর হাজবেন্ড, কথাটা যেন মাথায় থাকে। হ্যাঁ, না না, কোনো সমস্যা হবে না। আপনি সবকিছু অ্যারেঞ্জ করেন, আমি সবকিছু পরে টাইমটা বলে দিচ্ছি। জি ডাকি। হ্যাঁ বলুন, মন্ত্রী স্যারের সাথে আপনাদের কি কাজ? আসলে আমরা আমাদের ইউনিভার্সিটিতে একটা সায়েন্স ফেয়ার অ্যারেঞ্জ করেছি, তো সেখানে স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সবাই চায় মন্ত্রী সাহেব আমাদের প্রধান অতিথি হিসেবে থাকুক, সেই জন্যই আমরা স্যারকে ইনভাইট করতে এসেছি। বিষয়টা আপনারা যেভাবে বলছেন মনে হচ্ছে যেন মামা বাড়ির আপনার বললে সবকিছু হয়ে যাবে। এরকম ছোটখাটো অনুষ্ঠানে আমাদের মন্ত্রী স্যার যায় না, প্লিজ। স্যার প্লিজ আপনি একটু কথা বলে দেখেন, আর না হলে আমাদের সাথে একটু ছোট্ট একটা মিটিং এর ব্যবস্থা করে দেন, আমরা বেশি সময় নিব না। না দেখুন, মিটিং সিটিং এর কিছু নেই, আর কথা বলার কিছু নাই। মানে স্যার এরকম সস্তা অনুষ্ঠানে যায় না, আপনারা আসতে পারেন। কিন্তু আমরা তো স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সবাইকে কথা দিয়ে ফেলেছি যে স্যার এখানে থাকবে, আমাদের মান সম্মান থাকবে না। প্লিজ স্যার একটু দেখেন না। একটা কথা কতবার বলবো, দুবার বলা হয়ে গেছে। মন্ত্রী স্যারের বিভিন্ন রাষ্ট্রদূতের সাথে যে মিটিংগুলো, সেগুলোর শিডিউল এখন শেষ হয়নি। তার মধ্যে আপনাদের সস্তা ভার্সিটির সস্তা অনুষ্ঠানে স্যার অ্যাটেন্ড করবে, এটা আপনারা ভাবলেন কিভাবে? এটা সম্ভব না। আপনারা আসতে পারেন। এখনো বসে আছেন কেন? যা প্লিজ। আপনার তো দেখে মনে হচ্ছে আপনার মনটা খুব খারাপ। স্যার আপনি এতদিন পরে আমাদের অফিসে, স্যার প্লিজ বসুন না স্যার। স্যার বসুন, কি খাবেন বলেন? চা, কফি, ঠান্ডা? ঠিক আছে, আমাকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না প্লিজ। মন্ত্রী স্যারের মুখ থেকে অনেকবার আপনার কথা শুনেছি, এখনো বলে আপনার কথা। স্যার বলুন, আপনাকে কিভাবে আমি সাহায্য করতে পারি, প্লিজ বলুন। হ্যাঁ, আসলে আমার একটা সাহায্য দরকার ছিল। একটু আগে আপনাদের এখানে কিছু মেয়ে এসেছিল না? হ্যাঁ, দুটা ছাত্র। ওরা কি আপনার পরিচিত? হ্যাঁ, আমার পরিচিত। শিট, মানে ওরা আপনার কথা বলবে না স্যার? স্যার স্যার আপনি কোনো টেনশন করবেন না। মন্ত্রী স্যারকে যেভাবে হোক বুঝিয়ে পড়িয়ে ওই ইউনিভার্সিটির অনুষ্ঠানে আমি নিয়ে যাবো, এটা আমার দায়িত্ব স্যার। আপনি কোনো টেনশন করবেন না। আমি তাহলে আসি। হ্যাঁ, ধন্যবাদ। না 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 স্যার, কি বলেন? এতদিন পরে আপনি আমাদের অফিসে আসেন স্যার, চা কফি একটা তো কিছু খেয়ে যেতে হবে আপনাকে, প্লিজ বলুন। না না, থাক থাক, কিছু দরকার নেই। আপনাদের অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমি আসি। আসসালামু আলাইকুম স্যার। শিট, মাই গড, ওরা যে সেজার ছাড়া লোক, সেটা আগে বলবে না? কি ভুল করে ফেলেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ঋতু ম্যাডাম বলছিলেন? জি ম্যাডাম, আমি ওই যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রীর পিএস সাদ্দাত চৌধুরী বলছিলাম। ম্যাডাম আপনারা কি চলে গেছেন? হ্যাঁ চলে যাচ্ছি। কেন? ম্যাডাম আপনাদের যে ওই প্রোগ্রামের ডেট, সেটা আমি আমার ডায়েরিতে নোট করে রেখেছি। আপনারা কোনো টেনশন করবেন না, আমার স্যারকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। আমি আপনাদের অনুষ্ঠান নিয়ে যাব। জি জি, আসসালামু আলাইকুম। হ্যালো মা, কেমন আছো মা? ভালো আছি মা, আপনি কেমন আছেন? আর থাকা, ছেলে নেই, তোমরা নেই, এই পুরো বাড়িতে একা খাকা। আল্লাহ যেমন রেখেছেন তেমনই আছি মা। মা, আপনি নিজের যত্ন নিন, কখনো অবহেলা করবেন না নিজের প্রতি। আমাকে নিয়ে চিন্তা করুন না মা। আচ্ছা, আমার আপুটা কেমন আছে? জি আম্মা। তোর কি রান্না বান্না শেষ হয়েছে? জি আম্মা, রান্না শেষ। তাহলে ওই এক কাজ কর, রিশাদ আবার বাইরের খাবার খেতে পারে না, তুই ওর খাবারটা নিয়ে যা। রিশাদ ভাই কই? অফিসে। অফিস? রিশাদ ভাইয়ের অফিস এত বেকার, আর অফিস এলো কোত্থেকে? আরে ওর নতুন অফিস, গেলেই দেখতে পাবি। এখন তুই তাড়াতাড়ি যা। আচ্ছা আম্মা, আমি এখনই যেতেছি, কিন্তু কি কি খাবার লাগবে একটু বললে আমার সুবিধা হইতো। সেটা ওর বউকে জিজ্ঞেস কর। আচ্ছা। ও, অফিসটা কোন জায়গায়? ঠিকানা তো জানি না, ঠিকানাটা একটু কোন? সেটাও তুই ওর বউকে জিজ্ঞেস কর না, যা। আচ্ছা, যাইতেছি। লাস্ট 6 মান্থ আমাদের কোম্পানির যে ইম্পোর্ট হয়েছে, আমি আমার টেবিলে সেই ডাটা চাই উইদিন 24 আওয়ার্স। ক্লিয়ার? কাকে কাজের লোক বলতেছেন? উনি তো আমাদের শেহজাদ স্যার। আমি বললাম না যে ও হচ্ছে শেহজাদ নয়, ও রিশাদ স্যারের কাজের লোক। স্যার দেখুন না, আপনার বাড়ির কাজের লোককে সবাই স্যার স্যার করতেছে। উনি কাজের লোক হবেন কেন?
উনি তো আমাদের শেহজাদ স্যার। স্যার আপনি কিছু বলছেন না কেন? আমি আমি কি বলবো, আমি তো রিশাদ স্যারের জন্য খাবার নিয়ে এসেছি স্যার। হ্যাঁ, তুই অফিসে আসছিস কেন? তুই যা, তোর খাবারটা আনতে হবে না, ওই মনির চাচা খেতে পাঠাবি, যা। জি স্যার, আমি তাহলে খাবারটা রেখে দিই। কিছু এরকম ঘুরে ঘুরে দেখছে কেন? ওর কি সবকিছু মনে পড়ে যাচ্ছে? সর্বনাশ, বাই এনি চান্স যদি ওর সবকিছু মনে পড়ে যায় তখন কি হবে? ফাতেমার গোলাম কি এক হয়ে যাবে? আমার সাজানো প্ল্যানগুলো কি সব নষ্ট হয়ে যাবে তখন? না 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 না, তুই এরকম কি দেখছিস? আমার না কেমন জানি সবের অনেক পরিচিত পরিচিত মনে হইতেছে। মনে হয় আমি এর আগে অনেকবার এখানে আসছি।